যে তরকারি দেখতে এত ভালো লাগে, সেই তরকারি না জানি খেতে কত স্বাদ লাগবে একটাবার আপনারা ভাবেন। তো শীতের দিনে যদি এরকম ধোঁয়া ওড়ানো ভাত থাকে আর এরকম বড় মাছ দিয়ে নতুন আলু দিয়ে কুমড়া বড়ি দিয়ে তরকারি থাকে, তো আর কি লাগে বলেন? আমার তো মনে হয় এখানে বিরিয়ানি দিলেও ভালো লাগবে না। এটা কিন্তু জিরার গুঁড়া। সবসময় বড় মাছ রান্না করলে বা জ্যান্ত মাছ রান্না করলে জিরের গুঁড়ো দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এত মজা লাগে আর এত সুন্দর একটা ঘ্রাণ বেরোয়, মনে হয় অল্প তরকারিতে এক প্লেট ভাত শেষ হয়ে যায়, এত ভালো লাগে। তো মহিলা মানুষ চাইলেই কিন্তু সবকিছুই সম্ভব, আর তারা যদি না চায় সবকিছুই কিন্তু অসম্ভব। তো আমার হাতের কুমড়া বড়ি দেখেন, আমি নিজে নিজেই কিন্তু কুমড়া বড়ি দিছি, আমি সব সময় লোক দিয়ে দেওয়াই। তো এবার যাদেরকে দিয়ে প্রতিবার যাদেরকে দিয়ে দেওয়াই, তারা এবার মানে আমার আগে অনেকের অর্ডার নিয়ে নিছে। এখন অনেকের অর্ডার শেষ না হলে কিন্তু আমার বড়ি তারা দিয়ে দিতে পারবে না। এখন শীত, এখনই হচ্ছে ঘন শীত, এখনই হচ্ছে বড়ি খাওয়ার সময়। তাই চিন্তা করলাম নিজে নিজে দেখি 1 কেজি দিতে পারি কিনা। তা নিজে নিজে ভিজায়ে কুমড়ো কুড়ায়ে ব্লিন্ডারে করে কিন্তু আমি এই কলাই বাটলাম। তো দেখেন বড়িগুলা কত টোপর টোপর হয়েছে, কত সুন্দর হয়েছে। আর রান্না করে যে জিরের গুঁড়ো দিলাম তখন তো দেখলেনই যে রান্নার পরে বড়ির কালারটা কত সুন্দর হয়েছে। তো এত স্বাদ হয়েছে তরকারিতে, আসলে বলার না, না খেলে বুঝবেন না। হয়তো সবাই যদি আমার আশেপাশে হতো, সবাইরে হয়তো একদিন এনে আমি আমার হাতে রান্না করে খাওয়াতাম এইভাবে। তো মাছটা কিন্তু অনেক সুন্দর আর মাছটা কিন্তু অনেক স্বাদ, একদম সদ্য মাছ। তা আসলে আমার ভুল হয়ে গেছে, মাছটা উচিত ছিল আর একটু চওড়া করে কেটে মাঝখান থেকে কাটা উচিত ছিল। আমি লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে, ভেঙে যাবে হয়তো, অত বড় মাছ ক্যামেরায় বোঝা যাচ্ছে না। মাছের পিসগুলা কিন্তু অনেকই বড়। তো প্রথম যে পিসটা দেখাইছি ওইভাবে হলে কিন্তু সুন্দর হতো, মানে মাছের একটা সাইজ হতো। দেখেন এই যে পিসটা, আর একটু চওড়া করে কেটে মাঝখান দিয়ে কাটলে কিন্তু মোটা মোটা বিস্কুট বিস্কুট সাইজের চারকোনা মাছ হতো, দেখতেও ভালো লাগতো, মানে ভাঙতো না। তারপরও ভাঙতে দিব না, যেহেতু বড় করে কাটছি ভাঙতে দিব না। মাছটা কিন্তু অনেক বড়, 3 কেজি থেকে 200 গ্রাম কম। তা মাছ কম হয়েছে, আমি যেহেতু আস্তে আস্তে কাটিছি, আমি যদি একটু পিস পিস করে কাটতাম ছোট ছোট করে তাহলে তো আরো বেশি মাছ হতো। তো এখানে আমি মশলা কষাই নিছি আগে, নিয়ে মশলা কষানোর ভিতরে মাছ দিয়ে আলু দিয়ে কষাই নিছি একসাথে। আলু মাছ আমি উঠায় রাখিনি, যেহেতু নতুন আলুতে বেশি জাল লাগে না, এই জন্য আলু দিয়ে মাছ দিয়ে একসাথে কষায় আমি কিন্তু কুমড়া বড়ি দিয়ে দিছি। তরকারির কালার দেখেন তো মনে হয় কি খাসির গোশত রান্না করতেছি, তাই না? তরকারি দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে খাসির গোশত রান্না করতেছি, তাই না? তো আসলে রান্না হচ্ছে ভালো খারাপ সবই আমাদের হাতে। তা আমরা যদি চাই একটু চেষ্টা করি তাহলে কিন্তু সুন্দর মতো রান্না করে